আমরা আজকে দেখতে চলেছি কিভাবে ধান থেকে চালে রূপান্তর করা হয় মেশিনের মাধ্যমে মিলে। এখানে দেখতে পাচ্ছেন একটি মেশিন বস্তা থেকে ঢেলে দিচ্ছে ধান। এই মেশিনের ভিতরে বস্তায় করে ধান কৃষকরা নিয়ে আসে এবং এই মেশিনে আসার পরে এই মেশিনের ভিতরে ঢেলে দেয় বস্তা থেকে ধান। সেই ধান মেশিনের সাহায্যে প্রসেস হয়ে এক সাইড দিয়ে বের হয়ে আসে ধান, এক সাইড দিয়ে ধানের তুষ। মেশিনটার পিছনে বেরিয়ে আসে ধানের তুষ এবং মেশিনটার সামনে দেখতে পাচ্ছেন একটি লোক দুইটা ব্যারেল নিয়ে সরাচ্ছে। একটাতে ধান ভরে গেল, আবার একটা পাত্র দিল, সেটাতে ধান পড়ছে। মেশিনের সামনের দিকে নিচে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন। এবং এখানে একটি বস্তা রাখা হচ্ছে, সেই বস্তার ভিতরে ধান থেকে যেটা মেশিনের মাধ্যমে চাল বেরোচ্ছে সেটা এই বস্তার ভিতরে আবার সংগ্রহ করা হচ্ছে। দেখেন, লোকটি ওইখান থেকে চাল নিয়ে এসে বস্তায় আবার ঢেলে দিল। পুনরায় নতুন একটি ধানের বস্তা মেশিনে দিয়ে দেওয়া হলো। এইভাবে করে প্রত্যেকটি বস্তাকে 2 থেকে 3 বার করে মেশিনে দেওয়া হয়। পরিষ্কার করে ধান থেকে চাল বের করা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চাল মেশিন থেকে এটা একবার দেওয়ার পরে ধান থেকে এই পরিমাণ চাল সহকারে ধানের খুদ বেরিয়েছে। এখানে আপনারা চাল দেখতে পাচ্ছেন এবং চালগুলো কিছুটা ময়লা, কারণ ধানের তুষ এখানে কিছুটা থেকে গিয়েছে। এটাকে আবার পুনরায় মেশিনে দেওয়া হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা ধানের তুষ, এটা মেশিনের পিছন সাইড দিয়ে বের হচ্ছে এবং এনারা আরেকটা বস্তায় এই মেশিনে তুষগুলো কালেক্ট করছে। ইতোমধ্যেই দ্বিতীয়বার ধান রিপিট করা হয়েছে। এবার ফ্রেশ একটি চাল আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যে চালটি পূর্বের চালের তুলনায় অনেকটা পরিষ্কার। এইভাবেই সাধারণত ধান থেকে চাল বের করা হয়। এই চালটিকে আবার রিফাইন করে পরিষ্কার করা হবে। ধন্যবাদ।